ই আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো মেহেরবান, তুমি দয়ালু, তুমি সৃষ্টিকর্তা, তোমার নাম গাফুরুর রহিম। তোমার সেই গাফফার নামের উসিলা করে আমার জনম দুঃখিনী মাকে তুমি কবরে শান্তিতে রেখো। ই আল্লাহ, আমি জানি না আমার মা কবরে কি অবস্থায় আছে। এ রাব্বুল আলামিন, সন্তানের দাবি নিয়ে আমার মার মাগফিরাত কামনা করে তোমার দরবারে দুখানা হাত বাড়ালাম। তোমার নাম গাফুরুর রহিম, তোমার সেই গাফফার নামের উসিলা করে আমার মাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ, জানি না মা কবরে কি অবস্থায় আছে, তুমি তো মেহেরবান, তুমি দয়ালু। আল্লাহ, মেহেরবানি করে আমার মাকে তুমি সারা জীবনের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বুকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা, মা গো, তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে মা? আমি তো তোমার জন্য কিছুই করতে পারি নাই। তুমি আমার জন্য কত কষ্ট করেছো মা, কিন্তু আজকে যখন তোমার সন্তান মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই তুমি আমাকে এতিম করে না ফেরার দেশে চলে গেছো মা। তুমি তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, এত কষ্ট করে সন্তান পৃথিবীতে আনলাম, সন্তানের আলো মুখ দেখালাম, ওই সন্তান আজকে বোর কথা ধরে আমার রাস্তায় ভালো হয়ে গেছে। এমন দিন দেখা গেছে, তুমি আমার মরণ দিলে না কিনলে আল্লাহ, মরণ দিলে না কিনলে আপনি শুনছেন? কে আপনি? জ্বরে তো গা একেবারে পুড়ে যাচ্ছে। এমন একজন বয়স্ক মানুষ এখানে কিভাবে এলো? নাকি কোনো সন্তান এখানে তাকে ফেলে রেখে চলে গেছে? আজকাল তো কত সন্তান তার বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। তাহলে কি ওনার বেলাও তাই হয়েছে? ই আল্লাহ, তুমি আমার মাকে নিয়ে আরেক মাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। না না, আর দেরি করা ঠিক হবে না। আমি আমি এখনই ওনাকে আমার বাড়িতে নিয়ে যাবো। উঠুন, আস্তে 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 বাবা, হ্যাঁ আস্তে আস্তে বাবা। সেই কখন গেল মায়ের কবর জিয়ারত করতে, এখনো আসছে না। মনে হয় আজও বসে বসে মায়ের কবরের পাশে কান্নাকাটি করছে। আর ভাল লাগে না। কি ব্যাপার? উনি কে? মার কবর জিয়ারত করে ফিরছিলাম, তখন দেখলাম কবরের পাশে উনি পড়ে কাঁপতাছে। কাছে গিয়ে দেখি জ্বরে ওনার গা পুড়ে যাচ্ছে, তাই বাসায় নিয়ে আসলাম। আরে আগে ভিতরে চলো তো, পরে সব শুনবো। হ্যাঁ চল, আসেন। আস্তে। তুমি আমার মরণ দিলে না কিনলে আল্লাহ, আমারে তুমি মরণ দাও, আমারে মরণ দাও তুমি। মা আপনি এখানে শোন, এখানে শোন, ওঠেন, একটু ধরো।
আল্লাহ তুমি আমার মরণ দাও, আমার তুমি মরণ দাও আল্লাহ। মামা কে তুমি? আপনি রাস্তার পাশে বসে কাঁদছিলেন, আর আমার স্বামী আপনাকে আমাদের বাসায় নিয়ে আসছে। মা, আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, এত কান্নাকাটি করেন না। মা, এত কান্না করে না, আপনি এখন একটু ঘুমান, পরে আপনার সব কথা শুনবো, ঠিক আছে? এই যে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমান। ঘুমিয়েছি, রুমে যাই। পৃথিবীটা কত নিষ্ঠুর হয়ে গেছে, তাই না? যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখালো, সেই সন্তান কি করে পারে মাকে রাস্তায় ফেলে দিতে? আমি তো ওনার কথা শুনে পাথর হয়ে গিয়েছি। একজন সন্তান কিভাবে পারে তার মাকে রাস্তায় ফেলে দিতে? আর তাছাড়া উনি তো অন্ধ। হ্যাঁ রে, আমি যখন আমার মাকে হারিয়ে পাগলের মতো হাহাকার করছিলাম। আর এই জন্যই তো আল্লাহ আমাদের মাকে ফিরিয়ে দিয়েছে। শোনো, তুমি আজ থেকে তো আমাদের এখানেই থাকবে, আমাদের মা হয়ে। আর আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, দেখো। আমি আমি ভাবছি তুমি কি না কি মনে করো। তুমি এই আমাকে চিনলে? না, ঠিক তা নয়। আমি হুট করে একটা অসুস্থ বয়স্ক মানুষকে বাসায় নিয়ে আসলাম, তাই ভাবছিলাম তুমি কি মনে করো। তোমার মনে আছে যেদিন প্রথম আমি এই ঘরে বউ হয়ে এসেছিলাম, মা কি বলেছিল? মা আমাকে তার বুকে টেনে নিল আর বলল, তুমি বউ না, তুমি আমার মেয়ে, তোমার যত আবদার থাকে সব আমাকে বলবে, আমি আমার মেয়ের আবদার পূরণ করব। সেদিন আমি কি যে খুশি হয়েছিলাম। আর মনে হয়েছিল এক মাকে হারিয়ে আরেক মায়ের বুকে আমি আশ্রয় পেয়েছি। কিন্তু আল্লাহ যে এত তাড়াতাড়ি আমাদেরকে এতিম করে দিবে আমি বুঝতে পারিনি। আমি গর্বিত যে তোমার মতো মেয়ে যদি এদেশের প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে শেষ বয়সে কোনো বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হতো না। হ্যাঁ, উনি তো আমাদের মা। তুমি খেয়াল করেছো ওনার মুখটা দেখতে না ঠিক আমাদের মায়ের মতো। হ্যাঁ জি, আমি যখন ওনার মুখটা প্রথম দেখলাম, আমি চমকে উঠেছিলাম। দেখতে ঠিক আমার মার মতো। বারে, আমি শুধু মাকে মা ডেকেছি, তুমিও তো মাকে মা ডাকে। হ্যাঁ, পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ নেই। সত্যি তুমি আমার অহংকার। সাথী, সাথী, একটু এদিকে হও। কি হয়েছে, চিল্লাইতাছো কেন? যাও না, আমি হাত তোলাইতে পারতেছি না। চালাতে পারতেছো না মানে? কি করতেছো এইগুলা? তুমি তুমি হাত দিতে পারতেছো না? আচ্ছা তুমি একটু উড়ার চেষ্টা করো, দাঁড়ানো। একটু স্বপ্ন ছিল আমার। তুমি আমারে কি শাস্তি দিলা? আল্লাহ, এখন আমার কি হইবো? এই মানুষটারে নিয়ে আমি কই যাবো? আল্লাহ, তুমি আমারে কি শাস্তি দিলা? তোর লেগে আজকে আমার এই অবস্থা হয়েছে।
তোর লেগে আমি আমার মায়ের রাস্তা ফেলে দিয়েছি। হ্যাঁ, অন সব দোষ আমার। মারে একবেলা খাওয়ান দাওয়ানোর মুরুদ নাই, অন আমারে বড় বড় কথা বলাইতেছো। তুমি ঠিকই কইছো, আমি খারাপ। যে মায় আমার পেটে ধরছে, যে মেয়ের আমি রাস্তা ফেলে দিয়েছি। আল্লাহ, তুমি সঠিক বিচার করছো। আল্লাহ, সঠিক বিচার করছো। তুমি আমারে মরণ দাও আল্লাহ, তুমি আমারে মরণ দাও। আমি আর বাঁচতে চাই না। এইসব অলক্ষণী কথা করো না, আমি তো আছি। আমি বেঁচে থাকতে তোমার ঠিক হইব না। ও, তুমি ঠিকই কইছো। মায় আমার পেটে ধরছে, আর আমি রাস্তায় ফেলাই দিয়েছি। আল্লাহ, তুমি আমার লাগে সঠিক বিচার করছো। আল্লাহ, সঠিক বিচার করছো। মরণ দাও আল্লাহ, তুমি মরণ দাও। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। দেখতে দেখতে আজ 6 মাস হয়ে গেল। তুমি মায়ের দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছো। আমি ভাবছি একটা ভালো কাজের লোক হলে তোমার জন্য ভালো হয়। এ কেমন কথা বলছো তুমি? মায়ের সেবা করবো, তার তারপর ক্লান্তি কিসের? আর এখন তো মা পুরোপুরি সুস্থ। না জি, আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি। তুমি ঘরের সব কাজ সামলে মায়ের দেখাশোনা করো। মার চোখ দুটো যদি ভালো হতো তাহলে কোনো সমস্যা ছিল না। আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। মায়ের চোখে অপারেশন করলে কেমন হয় বলো তো? তুমি একটা কাজ করো, তুমি ডাক্তারের সাথে কথা বলো, দেখো কিছু করা যায় কিনা। আসলে কথা তো বলাই যায়, কিন্তু 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 কি? জুই, তুমি তো জানো যে কয় টাকা বেতন পাই তাই দিয়ে আমাদের কোনো রকমের সংসার চলে যায়। অপারেশনে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? আমি বলি কি, মা আমাকে বরণ করে নিয়েছিল যে বালা দুটো দিয়ে, ওই বালা দুটো আমরা বিক্রি করব, আর সামান্য কিছু টাকা রাখবে, ওইটা তুমি ম্যানেজ করে নিও, তাহলেই হবে। জুই, এ তুমি কি বলছো? ওটা আমার মায়ের স্মৃতি। আচ্ছা, মায়ের স্মৃতি দিয়ে যদি আরেক মা পৃথিবীর আলো দেখতে পায় তাহলে তো ভালো। রাস্তায় কুড়িয়ে পাওয়া অন্যের মায়ের জন্য তুমি শাশুড়ির দেওয়া শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিবে ওনার চোখ অপারেশন করার জন্য? আমি আমি ভাবতেই পারিনি তোমার মতো বউ এখনো এই পৃথিবীতে আছে। দেখো, তুমি এভাবে বলছো কেন? মায়ের কোনো জাত নেই, মায়েরা মাই হয়, আর এই মায়েদের জন্যই তো আমরা পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। পৃথিবীতে আমার মতো হ্যাপি আর কেউ নেই। আজ আমি অহংকার করে বলতে পারি, আমার স্ত্রীর মতো মেয়ে যে ঘরে আছে সেই ঘরের মায়েদের আর কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সত্যি সত্যি জুই, তুমি আমার অহংকার, তুমি আমার গর্ব। শোনো, অনেক দেরি হয়ে যাচ্ছে, একটা কাজ করো, তুমি মায়ের কাছে বিদায় নিয়ে অফিসে চলে যাও। চল। হে আল্লাহ, তুমি মহান, তুমি রব্বুল আলামিন। নিজের সন্তানের ঘরে আমার ঠাঁই হয় নাই, আমার রাস্তায় বাই করে দিছে। আর যে ছেলেরে কোনোদিন আমি দেখি নাই, তার ঘরে আমার আশ্রয় হয়েছে। আল্লাহ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু তুমি আমার চোখ দুটো ভালো করে দিও। যারা আমার আশ্রয় দিচ্ছে ওই ফেরেশতার মতো মানুষদের আমি দেখে মরতে চাই। বাজান, মামুন, আজ তোর কথা আমার খুব মনে পড়তেছে বাবা। তুই কেমন আছিস বাবা? আজকে বারবার কেবল তোর কথাই মনে পড়ে। মনে হইতেছে কি যেন তোর একটা নজর আমি দেই বাবা। আল্লাহর কাছে কমু বাবা, তুই যেখানে থাকো, যেভাবে থাকো, আল্লাহ যেন তোরে ভালো রাখে, সুস্থ রাখে। আমি তো মা, আমার তোরা যতই অত্যাচার করো, যতই কষ্ট দেস,
আমি তো তো করে বন্ধ দিতে পারবো না বাবা। আর কিছুই চাই না আল্লাহর কাছে, যেন আল্লাহ তোরে ভালো রাখে, সুস্থ রাখে, যেখানেই থাকিস ভালো থাকিস। হ্যাঁ বৌমা। মা, আমি তোমার কতবার কইলাম তোমার কে কে আছে, তুমি একবারও মুখ খুলে কইলে না। অথচ আজ আজ তুমি মোনাজাতে তোমার ছেলের নাম ধরে কান্নাকাটি করতেছো। না বাবা, এই পৃথিবীতে আমার কেউ নাই বাবা। বৌমা। হ্যাঁ জি মা। বৌমা, জি। এই পৃথিবীতে তোমরা দুইজন ছাড়া আমার জীবনে আর কেউ নাই বৌমা, কেউ নাই। হ্যাঁ মা, আছি তো আমরা। আমরাই আপনার ছেলে মেয়ে। হ্যাঁ মা, আপনার ছেলে অফিসে যাচ্ছে। বাজান। হ্যাঁ মা। সাবধানে যাইস বাবা, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমার চোখটা ভালো করে দিও, এই ফেরেশতার মতো মানুষ দুটার জন্য আমি দেখে মরতে পারি। আল্লাহ, দেখে মরতে পারি। আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ, আমি আর এভাবে পারতাছি না আল্লাহ, তুমি আমার মরণ দাও। এইভাবে মরণ চাইলে কি আল্লাহ মরণ দিব? হ, আমি পাপী, আমার মরণ এত সহজ হইব না। এইভাবে তোমার আমি কতদিন বাঁচিতে পারো আমি জানি না, আল্লাহই ভালো জানে। মানুষের বাসায় কাম করে আমি তোমার 2 বেলা ঠিক মতো খাইতে দিতে পারতাছি না। তোমার চিকিৎসা করবো কেমনে? তোমার চিকিৎসা করতে তো মেলা টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? জানি না আমার মা কই আছে, এমন আছে। তুমি জানো আমি যতগুলো বাসায় কাম করি সব বাসায় না আমি মায়েরে খুঁজি। আমার মন কইতাছে আমি মার একদিন না একদিন ঠিকই খুঁজা পামু, পামু কি পামু না সেটাও জানি না। কিন্তু মায়ের যদি খুঁজা না পাই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবো না। আমি তো আর কোনোদিন উঠতে খাইতে পারুম না, তুমি আমার মাইসে বাড়িতে কাম করে আর কতদিন খাওয়াইবা? আমি অন্তিকা ভিক্ষা করবো। খবরদার, এই সমস্ত কথা মুখেও আনবা না। আমি কি মরে গেছি নাকি? আমি যেমনে পারি যেহেনতে পারি তোমারে খাওয়াবো, তোমার চিকিৎসার টাকা জোগাড় করবো। আমি যদি মরে যাই তখন তুমি ভিক্ষা করে খাও, আমি বাচ্চা থাকতে তোমার আমি ভিক্ষা করে খাইতে দিব না। আচ্ছা শুনো, ওই যে আমাকে উত্তর পাড়ায় যে গ্রামটা আছে না, সেই গ্রামের এক সাহেবের বাসায় নাকি হ্যাঁ বৃদ্ধ মা দেখাশোনা করার লিগা একজন লোক লাগবো। আমি এই কামের সন্ধানটা পাইছি, আমি এখন এই বাড়িতেই যাম। তুমি একটা কাজ করো, আজকের মতো কষ্ট করে এই খাওনটা খেয়ে নিও। আমার হাতে সময় নাই, যদি দেরি করে যাই কামরা হাত ছাড়া হইয়া যাইব। আমি যেমনি পারি তোমার চিকিৎসার টাকা জোগাড় করে তোমার আমি সুস্থ করে তুলবো, আর মায়ের আমি একদিন ঠিক খুঁজা বাইর করবো। তুমি দেখো আল্লাহ আমাকে লগে আছে। আমরা পাপ করছি এটা আমরা জানি, কিন্তু পাপের মাসুল তো আমাকেই দিতে হইব না। তুমি খাইয়া নিও। হ্যাঁ, তুমি এত দূরে কামে যাইবা? হ, এত দূরেই আমি যাম, কাম করলে যাইতে তো হইবই। আমি যাই। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আপনাকে বাড়িতে নাকি একটা কাজের লোক লাগবো? আমাদের বাড়িতে কাজের লোক লাগবে? কই, আমি তো জানি না কিছু। এই তুমি কার সাথে কথা বলছো? কে আসছে? আরে ওই যে একটা মেয়ে আসছে, বলে কি যে আমাদের বাড়িতে নাকি কাজের লোক লাগবে। আমি তো কিছু জানি না। হ্যাঁ আমি বলেছি, ওনাকে ভিতরে নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো ভিতরে আসো, আমার হাজবেন্ড বলেছিল।
আসো। আরে লজ্জা পাচ্ছ কেন? উনি আমার স্বামী। আচ্ছা আমি তাহলে কথা বলি। এই যে উনি আমার মাকে দেখাশোনার জন্য একজন কাজের লোক লাগবে, আর যদি পারো ঘরে টুকটাক কিছু কাজকর্ম করবে, পারবে তো? তাহলে তোমার বেতনটা কত দিতে হবে? 4000। ঠিক আছে, 4000ই দিব। যাও তুমি কালকে সকাল সকাল চলে এসো। মারে, জি। আমার মা যে যত্ন করে আমার আর কারো যত্ন দরকার নেই মা। আর মা, আমার লেগে শুধু শুধু কি লেগে টাকাগুলি নষ্ট করতে হইব? না মা, আমি তো দেখাশোনা করি, সাথে যদি আরেকজন থাকে তাহলে আপনার জন্য আরো ভালো হয়, আর একটু আরাম হয়, তাই না? আমি যখন রান্না বান্না করবো আপনার সাথে গল্প করবে, ঠিক আছে? আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে, যাও। এই সকালে কামে গেছে, দুপুর হয়ে গেল, এমন আইতেছে না কে? কি হলো, তুমি এমন করতেছো কেন? তুমি জানো আমি না মায়ের খুঁজে পেয়েছি। আমি তোমার কইছিলাম না আমি একদিন ঠিকই মারে খুঁজে বের করবো। আল্লাহ আমার মনের কথা শুনছে। আমগো মায়ের সন্ধান আমি পাইছি। আমগো মায়ের বাইচা আছে, আর মায় না অনেক ভালো আছে। কি কও, বাইরে তুমি কই পাইলা? কেমন আছে সে? আমি যে বেশি কামে গেছিলাম, আমি তোমার কইলাম একটা বৃদ্ধ মায়ের দেখাশোনা করার লিগে লোক লাগবো। আমগো মা এই বাড়িতেই আছে, আর আমগো মায়ের দেখাশোনা করার লিগেই হেরা আমারে নিছে। কও কি, আমি যে মায়ের রাস্তা ফেলা দিয়ে আইলাম সেই মায়েরে দেখাশোনা করলে কি তোমার রাখছে? আল্লাহ, দুনিয়াতে এমন এত ভালো মানুষ আছে। হেরা মানুষ না গো, হেরা হলো ফেরেশতা। আমগো মায়ের কত যত্নে রাখছে। তুমি আমারে মার কাছে নিয়ে চলো, আমি মায়ের বাইতে নিয়ে আমু, মার দুই পা ধরে ক্ষমা চামু। দেখো আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো, তুমি মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাইবা, কিন্তু এখন আমি তোমার নিতে পারব না। তুমি একটু ধৈর্য ধরো। আমি শুনছি ওই ভাইজান আর ভাবি মায়ের না কিছু অপারেশন করাইবে। আগে মায়ের অপারেশনটা হোক, তারপর তোমার আমি নিয়ে যাবো। এখন যদি তোমার আমি নিয়ে যাই তাহলে মা তোমার দেখে অনেক রাগ হইব। হ, তুমি ঠিকই কইছো, আগে মার চোখের অপারেশন হোক, তারপর আমি বাইতে নিয়ে আমু। আচ্ছা, মাই তোমারে চিনতে পারে নাই? মা আমারে কেমনে চিনবে? আমি তো মার সামনে কথা কই নাই। মায় কিছু জিগাইলে আমি মাথা নাড়াইছি, আর মারে দেখা আমি মুখ লুকায় ফেলাইছি। এইভাবে তুমি কয়দিন লোকে মায়ের দেখাশোনা করবা? তুমি কোনো চিন্তা করো না, সময় মতো দেখবা সব ঠিক হয়ে যাবে। আল্লাহ গো, তুমি একটা বার আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়ার সুযোগ দিবা আল্লাহ। হয়েছে, চলো এখন ঘরে চলো। আঁকাটা কিন্তু করার লাগবে না, ঘরে চলো। এই নাও তোমার চা। এখন আবার চার কি দরকার ছিল? চা না খেলে তো তোমার ঘুমই আসে না। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, মেয়েটা কি মার দেখাশোনা ঠিক মতো করছে? হ্যাঁ, ঠিক মতো দেখাশোনা করছে, তুমি টেনশন করো না। কিন্তু একটা বিষয় না আমার খুব অদ্ভুত লাগছে, জানো? কোন বিষয়? মেয়েটা না সবসময় কেমন যেন চুপচাপ থাকে, কেমন একটা ভয় বা আতঙ্ক কাজ করে তার ভিতরে। নতুন নতুন তো, তাই এমন করছে। আর একটা বিষয়, আমি কিন্তু আজকে মায়ের চোখের অপারেশনের জন্য ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার কি বললো?
যত দ্রুত সম্ভব ডাক্তার বলেছে অপারেশনটা করে ফেলি। তাহলে চলো না, আর দেরি না করে আমরা গিয়ে মায়ের অপারেশনটা করে ফেলি। তুমি আমার মায়ের শেষ চিনিটা বিক্রি করে দিলে? তুমি এরকম করছো কেন? দেখো, আমি তো মায়ের চোখের আলো ফিরিয়ে আনার জন্যই কাজটা করেছি। আর শোনো, উপরে আমাদের মা দেখে না খুব খুশি হবে যে তার হাতের বালা দিয়ে আমরা আরেক মায়ের আলো ফিরিয়ে আনছি। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো এবার শুয়ে পড়ি। হ্যাঁ, চলো। মা, তুমি নাস্তা করছো? পরে বাবা, আমি নাস্তা করছি। মা, আপনি রেডি হয়ে নিন, আপনার ছেলে আপনাকে নিয়ে চোখে ডাক্তারের কাছে যাবেন। কি করবো মা, আমার চোখের ডাক্তার খুঁজে আমার চোখ তো ভালো হইব না মা। কে বলেছে মা আপনি দেখতে পারবেন না? আপনার ছেলে সব ব্যবস্থা করে রেখেছে। ডাক্তার নিজে বলেছে অপারেশন করলে আপনি আবার চোখে দেখতে পারবেন। কি করবো মা, আমি আবারও দেখতে পারবো? কিন্তু বৌমা, আমার চোখ অপারেশন করার লেগে এত টাকা কি লেগে নষ্ট করা লাগবে? এইটা নিয়ে তোমার চিন্তা করার লাগবে না মা, তোমার বৌমা সব ব্যবস্থা করে ফেলাইছে। কি ব্যবস্থা করছে বাজান? মা, তোমার বৌমা তার শাশুড়ি দেওয়া হাতের দুইটা বালা বেচে দিছে। তুই এটা কি করছ বাজান? বৌমা আমার লেগে তার শাশুড়ির শেষ চিহ্ন বালা দুইটা বেঁচে দিল? বৌমা, তুমি এটা কেন করলা? মা, আপনার অপারেশনের পর আপনি যখন চোখে দেখবেন না, এই পৃথিবীর আলো দেখবেন, আপনার ছেলেকে দেখবেন, ছেলের বউকে দেখবেন, তখন না ওই উপরে যে আমার মা বসে আছে না, উনি অনেক খুশি হবে। বৌমা, তোমার মুখটা দেখার লেগে না আমার মনটা অনেক ছটফট করতেছে। আমি জানি না কোন মায়ের পেটে তুই জন্ম নিয়েছিস মা। আয় মা, আমার বুকে আয়, আমার বুকে আয়। আরে তোমরা মা মেয়ে এবার কান্না বন্ধ করো। জুই, সাথীরা বলো মাকে রেডি করে দিতে, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বৌমা, ওই সাথীটা কে? সাথী হচ্ছে কাজের মেয়ে, এই কিছুদিন আগে তো নিলাম। সে আপনার যত্ন নিবে, দেখাশোনা করবে। আচ্ছা, সাথী, কই গেলি? তাড়াতাড়ি আয় তো, মাকে রেডি করে দে। মাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চোখের অপারেশন করব। মা আজকে আমাদেরকে দেখতে পাবে। মা, আল্লাহর অশেষ রহমতে আজ তুমি আমাকে সবারই দেখতে পাইতেছি। হ বাবা, ঠিকই কইছিস, আমিও সব কিছু দেখতে পেতেছি। শুধু এই আমার মারার কারণে। আমার মারা যদি নিজের শাশুড়ির শেষ চিহ্নটা দিয়ে যদি আমার চোখটা অপারেশন না করাইতো, তাতে আমি কিচ্ছুই দেখতে পারতাম না বাবা। আমার এই মারার কারণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পাইতেছি। তুই কেন এই কাজটা করলি? মা, সন্তানের কাছে মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আমানত। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন, এর চেয়ে বড় সুখের তো আর কিছু নাই মা। আজ আমার বড় আফসোস হইতেছে। কেন মা, তোমার কিসের আফসোস হইতেছে? কুলাঙ্গারটা যে আবার রাস্তায় ফলাই দিছিল, জানি না কেমন আছে। তোমার চোখ মুখ কিন্তু তা বলে না মা। সেদিন তুমি মোনাজাতে তোমার ছেলের নাম ধরে কান্না করছিলে, আমি কিন্তু সব খেয়াল করছি। সাথী, মার জন্য এক গ্লাস পানি নিয়ে তো। আইতাছি ম্যাডাম। বৌমা, এই সাথী মায়ের একটা গো, সাথী মায়ের গলাটা আমার খুব পরিচিত মনে হইতেছে। ও তো আমাদের কাজের মেয়ে, তোমাকে দেখে। বৌমা, এই রাক্ষস নিয়ে এখানে কিসের জন্য আইছে? কার কথা এখানে আইছে? ওরে এখান থেকে এক্ষুনি বের করো, আমার চোখের সামনে থেকে বের করো ওরে। মা, তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক কইতাছি বাবা।
কেন মা, ও কি করছে? বাজারে তোরা জানোস না বাবা, এই রাগ করছে তো আমার পোলায় দিয়ে আমার রাস্তায় ফালাই দিছে। মা, মা আপনি আমার মাফ করে দেন মা। আমি আপনার লোক অনেক অন্যায় করছি, তার শাস্তি আমি পাইছি বা। আপনারা যেদিন থেকে আমি রাস্তায় ফালাইয়া দিছি সেদিন থেকে আপনার অভিশাপ আঙ্গ লাগিয়ে গেছে। আপনার পোলায় এক হাত পা অবশ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, হ্যাঁ চলতে পারে না, ফিরতে পারে না। আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করলাম, আপনার পোলারে দুই মুখ খাওয়ান দিতেছি মা। ও ভালো নাই মা, ও ভালো নাই। আপনি আমার মাফ করে দেন মা, আপনি আমার মাফ করে দেন মা। সাথী, তুই এগুলো কি বলছিস? তুই এতদিন ধরে আমাদের বাসায় কাজ করছিস, তুই তো একবারও বলতে পারতিস যে তুই আমার মাকে চিনিস বা তোর শাশুড়ি। মেম সাহেব, আমি ভয়ে আপনার কাছে এতদিন সত্যিটা লুকাই ছিলাম। আমি যদি কথা কইতাম তাহলে মা আমার গলা শুনে চিনা ফেলাইতো। আর আমি আড়াল থেকে শুনছিলাম আপনারা মায়ের সঙ্গে অপারেশন করবেন, এর লিগে আমি আপনাকে কই নাই। আপনারা যখন মার অপারেশন করতে গেছেন, আমি বাড়িতে গিয়া আমার জামাইরে কইলাম, হ্যাঁ বুঝলাম মার কাছে আইতে চাইছিল, আমি আনি নাই। যদি মা রাগ করে চোখের অপারেশনটা না করে, মেম সাহেব আমার মাফ করে দেন। আমি আপনার কাছে মিছা কথা কইছি, কিন্তু মা বিশ্বাস করেন আপনার লাগে অন্যায় করার পর আমরা একদম ভালো নাই মা, একদম ভালো নাই। মা, তুমি তো ওর মুখে সব কথাই শুনলাম, ওরা তো আসলে ভালো নাই, তুমি ওকে মাফ করে দাও। বাবা রে, আমি তো একবার আমার সন্তানটা নিয়ে অভিশাপ দিয়ে যাই, পড়তাও করি নাই, তাও কিনলে গেল আমার পোলারে এত শাস্তি দিল বাবা, এত শাস্তি দিল। মা, মামা আপনি আমার মাফ করে দেন মা। আপনি যদি মাফ না করেন আল্লাহ আমার মাফ করবো না মা। আমি ভুল করে ফেলছি মা, আমার মাফ করে দেন। আমি কথা দিতেছি মা, আমি আপনার পোলারে ভিক্ষা করে পারি, কাম যত পারি, আমি যেখানে যে কাম পারি করে আপনাকে দুজন আমি খাওয়ান দিব মা। আপনি আমগুলো বাড়িতে চলেন মা, আপনার পোলা আপনার লিগে পচে বয়ে রয়েছে মা, চলেন মা। সাথী, এটা তুমি কি বলো? মা কোথাও যাবে না, তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, গিয়ে তোমার স্বামীকে নিয়ে আসো। সাথী, সাথী, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা, আমি ভালো আছি। আমি ভালো নাই, আমার শাস্তি দিয়ে দিচ্ছে। চলো মা, ভাই চলো, ওরা আমি চাইছি। না না, মা কোথাও যাবে না, মা আমাদের কাছেই থাকবে। তোমার যে অবস্থা, তুমি মাকে নিয়ে তো রাখতে পারবে না, তুমি নিজেই তো অসুস্থ, তার চেয়ে তুমি এখানে থাকো। সাথী যেহেতু মাকে দেখাশোনা করে, আমি না হয় তোমার জন্য পাশে একটা দোকানের ব্যবস্থা করে দিব, এতে করে আমরা সবাই একসাথে থাকবো। আজ থেকে আমরা দুই ভাই। ও বাবা, আমার বড় পথে ঠিকই কইছে। আজ থেকে আমি জানবো আমার দুইটা পোলা, দুইটা মাইয়া। আবার জান